সোফারটা ইনফরমেশন আমরা পাইছি যে আজকে আপনারা আইলেন বা আপনাদের জেনারেল জিএম বুধ আইতেছেন না মানুষ চাইতে চাই না, সাধারণ মানুষ আমরা কিছুক্ষণ আগে টিএসএল এর যিনি ম্যানেজিং ডাইরেক্টর বিশ্বজিৎ বসু ওনার সঙ্গে আমরা কথা বলেছি। যদিও আজকের দিনেই কিছুক্ষণ আগে আমরা এখানকার যিনি ডেপুটি ম্যানেজার ওনার সাথে আমরা দিয়েছিলাম, তারপরে সময়ের তাগিদে ওনার সঙ্গে দেখা হয়নি। তারপরে আমরা ওনার খবর পেয়েছি উনি এসেছেন, আমরা সাধারণত আবার ওনার সাথে এসেছি। তো ওনার সাথে একটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। উনি বলছেন যে ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখছেন এবং আমরা যে ডেপুটেশন যেটা দিয়েছি ওনার কাছে উনি সেটা মিনিস্টার লেভেলে এবং সেক্রেটারি লেভেলে সমস্ত লেভেলে উনি আলোচনা করছেন। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে কোনো অসুবিধা ওনার সাথে যোগাযোগ করতে বা উনি ব্যাপারগুলি দ্রুততার সাথে সমস্যার সমাধান করবেন। আমরা একটা আবেদন করেছিলাম যে আমাদের এই টিএসএলকে পুরনো টিএসএলকে নিয়ে আসার জন্য, সে ব্যাপারে তিনি সেটা বললেন যে এটা একটা কন্ট্রাক্ট বেসিস, সরকারের সাথে কন্ট্রাক্ট। তবে হ্যাঁ, পাশাপাশি এটাও বলেন আপনাদের অভিযোগ আপনারা নিশ্চয়ই জানাতে পারবেন, সেটা রাইট আপনাদের আছে। তো সেই ব্যাপারটা নিয়েই আমরা অভিযোগ জানিয়েছি। আমরা আবারও বলছি যে আমরা কিন্তু চাইছি যে সুস্থ পরিষেবা, আমরা সবাইকে নিয়ে চাই চলতে, এবং কিন্তু দেখা যাচ্ছে বারবার যে এখানে বিদ্যুতের সমস্যা হচ্ছে, বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা অভিজিৎবাবুর কথা বলার পরে আমরা আশ্বস্ত হতে পারছি। তবে উনি বলছেন যে খেয়াল রাখছেন, খেয়াল দেখছেন, আমরা সেদিকে খেয়াল রাখছি যে উনি কতটুকু খেয়াল রাখছেন। যদি সেই খেয়ালটা যথার্থ না হয়, আমরা আগেও বলেছি, এখনও আমরা বলছি যে আমরা কিন্তু সমস্ত পুলিশবাসীকে নিয়ে একটি প্রতীকী ধর্মঘট, তারপর অনির্দিষ্টকালে ধর্মঘট যাব। যে কোনো শর্তে সাইকে আমরা এখান থেকে বিদায় চাইছি, সাই এখান থেকে চলে যাক। আমরা চাইছি পূর্ণ টিএসএলকে ফেরত আসুক, কারণ টিএসএল যে বিদ্যুৎ দিয়েছিল আমাদের এটা মনে আছে, আমরা সাইকে চাইছি না, সেটাই আমাদের বলা ছিল।